ফাইনালি আমি এখন এই মুহূর্তে আছি 21 পল্লী বালিগঞ্জের। অলরেডি এখানে তাদের খুঁটি পুজোর আজকে আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক লোকের এখানে জমায়েত এবং খুব সুন্দর করে এখানে প্যান্ডেল করেছেন। এবং আজকে চৌঠা অগস্ট এবং সকাল এখন বাজে 11:15। তো চলো ভেতরে ঢুকি, কেমন কি আয়োজন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। ঢোকার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজোর জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এন্ট্রি গেটটা, এবং এখানে অবশ্যই লেখা আছে বালিগঞ্জ 21 পল্লী খুঁটি পুজো বলে। তো এখন আমরা কিন্তু এখান থেকেই ঢুকবো। ভেতরে অলরেডি হয়তো প্রোগ্রাম হচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ডে সেই নয়েজটা আর শুনতেই পাচ্ছি। খুব সুন্দর করে এখানে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। ঠিক এইখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এনাদের এই মুহূর্তে। এইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, বেশ কিন্তু আয়োজন দেখতে পাচ্ছি জাঁকজমকপূর্ণ আয়োজন। এবং সামনে কিন্তু খুঁটিটা এখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে লাল এবং সাদা কাপড় দিয়ে এবং তার সাথে ফুলের মালা এবং গামছা, মানে পুরো বাঙালিয়ানার যে ব্যাপারটা সেটাই কিন্তু প্রপার আমরা খুঁটিতে দেখতে পাচ্ছি। এবং প্রপার খুঁটি, কোনো বাঁশ নয়, প্রপার খুঁটি কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। সামনে কিন্তু ঘরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে, সাথে পুরো জায়গাটা দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একদম খুঁটি পুজোর যে ব্যাপার সেটাকেই আমরা মানে এখানে ফিল করতে পারছি বলতে পারা যায়। এবং এখানকার ক্লাবের যারা মহিলা সদস্যরা আছেন তারাও কিন্তু সুন্দর করে সেজে গুজে এবং লাল পাড় সাদা শাড়ি পরে পুজোর যে একদম ফিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এইখানে। বালিগঞ্জ 21 পল্লীতে যে থিমটা হয়েছিল সেটার নাম ছিল শঙ্খ, অর্থাৎ শঙ্খ দিয়ে কিন্তু এখানের মণ্ডপ গড়ে উঠছে। এই বছর অর্থাৎ 2024 সালের দুর্গাপুজোয় কি থিম হতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয়। এইবার সেটাই তোমাদেরকে জানাবো, অর্থাৎ শিল্পীর সাথে আমরা কথা বলে নেব। এই বছর বালিগঞ্জ 21 পল্লীতে কি চমক আমরা দেখতে পাবো? দেখো, চমক বলতে গেলে প্রত্যেক বছরই তো আমরা নতুন নতুন করে কিছু করার চেষ্টা করি, সমাজের বিভিন্ন রকম জিনিস তুলে ধরার চেষ্টা করি, অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করি, মানুষের চোখে যেগুলো নতুন। তো এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। আমরা চেষ্টা করছি সেরকমই একটা বিষয় ভাবনা, সেটাকে নিয়ে এবছর এখানে কাজ করছি। সমাজের খুবই একটা, আমরা মানে দৈনন্দিন জীবনে সবারই কোনো না কোনো প্রয়োজন হয়, তাদেরকে আমাদের ভীষণভাবে প্রয়োজন হয়। মানে আমাদের ভালো লাগাটা বলতে পারো অনেকটা তাদের হাতেও অনেক সময় ডিপেন্ড করে থাকে। মানে সেই আনন্দটা আমাদের মুখে ফোটানোর জন্য তারা অনেক কষ্ট করে থাকে। তো তাদেরকে নিয়েই আমি মূলত এখানে কাজটা করছি, ওই জন্য থিমের নাম দিয়েছি সংবাহন। এখানে যে কাজটা কবে থেকে শুরু হবে? কাজটা বলতে পারো যে কিছুটা টিমওয়ার্ক হোমওয়ার্ক আমাদের অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে যেহেতু একটা ওপেন রোডের মানে ওপর কাজ, রাস্তাটা বন্ধ হবে, তো একটা পারমিশনের ব্যাপার থাকে, তো সেটা আজকের পর থেকে আমরা সেটা খুঁটি পুজোর মাধ্যমে সূচনা করে এবার ফুল ফেজে আমরা সেটাকে শুরু করছি। আর এখানকার প্রতিমা এবছর কে করতে চলেছে? এবছর এখানে প্রতিমা করছে স্কাল্পচার হিসেবে ভাস্কর পবিত্র বর্মন, আর আবহর সাথে আমার সাথে রয়েছে চক্রপাণী দেব। চক্রপাণী আবহ সম্বন্ধে। আচ্ছা, তো এবছর যেমন দাওয়া বললো আবহ তুমি করছো, তো কি ধরনের আমরা এখানে বিজিএম বা আবহ আমরা দেখতে চলেছি? কি ধরনের থিম, এটা খুবই মানে একটা গান বানাতে গেলে যেমন একটা ইম্পর্টেন্ট যে চিত্রনাট্যের সাথে যাচ্ছে নাকি, তেমন এটাও খুব ইম্পর্টেন্ট। থিম্যাটিক যে ইলাস্ট্রেশন তার সাথে মিউজিক্যাল ইলাস্ট্রেশন ম্যাচ করছে না। সুতরাং আমি এখন আবহাওয়া সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আমি বলতে পারতাম যদি ভাই থিমটা একটু ইলাস্ট্রেট করতো, ও যেরকমভাবে ইলাস্ট্রেট করবে আমি আবহাওয়া সেইভাবেই ইলাস্ট্রেট করবো। ভালো লাগলে পুরস্কার দেবেন, খারাপ লাগলে তিরস্কার দেবেন, দুটো থেকেই শিখবো। আর কবে ইনগ্রেশনের কি প্ল্যান করছে এবছর? ইনগ্রেশন 2 অক্টোবর ফিক্সড, জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী করে
সেটা 1 অক্টোবর না 2 অক্টোবর আরও কিছুদিন বাদে ক্লাব থেকে অ্যানাউন্সমেন্ট করা হবে, তখনই সেটা জানা যাবে। এছাড়া আমাদেরও কিছু নিজস্ব কিছু প্ল্যান আছে। ইনোগ্রেশনটা যদি একটু অন্যরকমভাবে করা যায়, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি যদি তাদেরকে নিয়েও এসে করা যায়, তো সেটা আস্তে আস্তে দেখতে পারি যে কী মানে হতে পারে সেটা পরবর্তীকালে। বালিগঞ্জ 21 পল্লী থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি আজকের আমাদের দ্বিতীয় লোকেশন, অর্থাৎ সিংহি পার্কে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সিংহি পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি। পুজোর জন্য বাঁশ অলরেডি চলে এসছে, প্যান্ডেলের কাজ। আর এই হচ্ছে তাদের ক্লাব সিংহি পার্ক বলে লেখাই আছে, দেখতে পাচ্ছ অলরেডি। ওইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এবং পুজো কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকে। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করব। এবং ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা গড়ে ওঠে প্রত্যেক বছর। এখানে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে, যেটা বললাম এক্ষুনি। এখানে দেখতেই পাচ্ছ একটা বেদি করা আছে, সম্ভবত এখানেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। খুব সুন্দর করে ফুল দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করে, সেই জায়গাটা বেশ ভালো লাগছে। আর এইখানে খুঁটি পুজো চলছে, তোমাদের কিছু ঝলক দেখিয়ে দিই খুঁটি পুজোর। আর ওখানে পুজো চলছে অলরেডি, এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এবং এইখানে কিন্তু খুঁটিটা রাখা আছে, সামনে রেখেই খুঁটিটা পুজো হয়। আর খুঁটিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানেও কিন্তু সুন্দরভাবে গাঁদা ফুলের মালা থেকে শুরু করে মা দুর্গার একটি ছোট্ট কুলোর মধ্যে মুখ আছে, আমরা দেখতেই পাচ্ছি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা আমরা অনেকের ঘরেও রাখি সুন্দর ডেকোরেশনের জন্য, তো বেশ ভালো জিনিস। এই হচ্ছে খুঁটিটা, মোটামুটি পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। অনেকটা বড় কিন্তু খুঁটি, যেটা কিন্তু একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ওই সাইডে বেদিতে একটু পরে স্থাপন করা হবে। অলরেডি কিন্তু এখানে যে যজ্ঞ তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবং আরতি চলছে এই মুহূর্তে। পুজো একদম প্রায় শেষের দিকে। আর এইবারই কিন্তু সেই খুঁটিটা স্থাপন করা হবে ঠিক এই জায়গাটা। এখানে কিন্তু আমাদের যে বাঙালিদের শুভ জিনিস বলা হয়, যে কোনো জিনিসের আগে নারকেল ফাটিয়ে তার জলটা কিন্তু খুঁটি যেখানে পোতা হবে সেখানে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এবং ওই হচ্ছে সেই খুঁটি যেটাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে। মাকে দেখ সামনে আছো তো। এবার কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আর এ বছর তাদের 83তম বর্ষ, অর্থাৎ 83 ইয়ার্স। এবং সিংহি পার্কের পুজো মানেই কিন্তু আমরা সকলেই জানি এখানে একটা দারুণ জায়গা। সিংহি পার্ক থেকে শুরু করে একডালিয়া, এভারগ্রিন এবং এখানে হিন্দুস্তান ক্লাব আছে, হিন্দুস্তান পার্কের পুজো, তো অনেকগুলো বড় বড় কিন্তু পুজো আছে এই চত্বরে। এবং সিংহি পার্ক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট দুর্গা পুজো সাউথ কলকাতার মধ্যে। এবং এই পুজোটা কিন্তু সাবেকি পুজোর মধ্যে পড়ে। এবং প্রতিভা কিন্তু তারা প্রত্যেক বছর প্রদীপ রুদ্রপাল মহাশয়ের থেকে করে। প্রদীপ রুদ্রপাল হচ্ছে আমাদের যিনি শ্রীভূমির ঠাকুর করেন, তিনি কিন্তু এই সিংহি পার্ক, দেশপ্রিয় পার্ক এইগুলো ঠাকুর দ্বারা করে থাকে। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এবছর আশা করছি খুব ভালো প্রতিমা তার সাথে প্যান্ডেল আমরা দেখতে চলেছি। তো আজকের এই ভিডিওতে তোমরা বালিগঞ্জ 21 পল্লীর সাথে সাউথেরও আর একটা বড় পুজো অর্থাৎ সিংহি পার্ক দুটোই কম্বিনেশন মানে কম্বাইন করে ভিডিও তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।